তোমার আব্বু খুব কষ্ট লাগতেছে। আবার আমি চেষ্টা করছিলাম যে আমার যেহেতু মা বাবা নেই, তোমার মা বাবা দুনিয়াতে পাইছে আছে দেখা, তবে আফসোস নাই, সবারই তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে মনি। আচ্ছা, এখানে মনির যেসব তথ্য ছিল সেই তথ্যের ভিত্তিতে শুধুমাত্র আমরা এলাকার নাম পেয়েছি ময়মনসিংহ, বাবা এবং মায়ের নাম দিয়ে সফল হয়েছে। এখানে তার মানে আমাদের ভিডিওটাকে অনেক বেশি জাস্টিফাই করার আজকে সুযোগ আছে। ময়মনসিংহে ইদ্রিস এবং আমেনা। আর ইন্ট্রোতে যেই ব্যাপারটা আমরা পাচ্ছি সেখানে পাচ্ছি আনুমানিক বর্তমান বয়স 25 বছর, হারানোর সময় ছিল 6। প্রতিবেশী পরিচিত একজনের সাথে ট্রেনে ঢাকায় আসি, মা বাবা দিয়েছে কিনা বলতে পারি না, ঢাকা কোথায় এসেছি সেটাও বলতে পারি না। এসে তাদের বাসায় ছিলাম, ওনারা আমাকে একদিন সাবান আনার জন্য দোকানে পাঠায়। দোকানটা থেকে বাসাটা একটু দূরে ছিল, আমি কিছুই চিনতাম না। দোকানে যাওয়ার পরে রাস্তা চিনে বাসায় ফিরতে পারিনি। পরে আমি হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই, সেখান থেকে আর ফিরতে পারিনি। এখানে সত্য কথা বলতে যেটা, যে আজকের ভিডিওটা নিয়ে খুব কনফিউশন তৈরি হবে। যদিও দাবি করা পরিবার এসেছেন কিশোরগঞ্জ থেকে, মানে বৃহত্তর ময়মনসিংহ থেকে, কিন্তু বাবা মায়ের নাম দিয়ে শুধুমাত্র এটা আইডেন্টিফাই করা খুব মুশকিল। যদি মনি দেখা মাত্র চিনে ফেলে তাহলে তো হয়ে গেল, আর যদি চিনতে না পারে সেক্ষেত্রে ওনারা আসলে বিশেষ কোনো তথ্যও নাই, এবং ওনারা আসলে জাস্টিফাই করার জায়গাতে যদি উনি প্রশ্ন করে যদি মিলানোর চেষ্টা করেন তাহলে মিলবে, আদারওয়াইজ যদি চুপ করে বসে থাকে তাহলে কিছুই করার থাকবে না। এখানে আমার কাছে এটা দেখে সেই আশঙ্কায় তৈরি হয়েছে, কারণ অনেকেই চুপচাপ বসে থাকে, কিছু প্রশ্ন করে না, কিছু জিজ্ঞেস করে না। তো আমি জানি না আজকের এই ভিডিওটার রেজাল্ট কী আসবে, তবে উৎস সন্ধানকারীর ভূমিকায় অনেকেই ছিলেন। শাহাদাত হোসেন, ইলিয়াস, আজাদ, শাহিনা, আফরোজা, ইয়াসমিন, আবুল বাশার এবং শিহাব। এখানে শাহাদাত হোসেন আজকে কোনো ভিডিও পাঠাননি। ইলিয়াস সাহেব যিনি, উনি নিজে এসছেন, আমি একটু আগে খোঁজ নিয়ে জানলাম। তো আপনারা জানেন যে আপন ঠিকানার যেই আপডেট পর্বটি আছে এটা 6টি ধাপে সম্পন্ন হয়। প্রথমত সূচনা পর্ব, দ্বিতীয় পর্বে গিয়ে আমরা মনির সঙ্গে কথা বলে মনিকে স্টুডিওতে বসাবো, তৃতীয় ধাপে গিয়ে মনির পরিবার যারা দাবি করে এসেছেন তাদের সঙ্গে কথা বলবো, চতুর্থ ধাপে গিয়ে দুটো পক্ষকেই আমরা গেট টুগেদার করাই, মানে দুটো পক্ষ বলতে মনির সঙ্গে মনির ব্লাড রিলেটেড যারা আছেন তাদের গেট টুগেদার। পঞ্চম ধাপে গিয়ে মনির সাথে আমরা মনির পরিবার থেকে যারা এসছেন এবং একই সাথে মনির পরিবার যারা দাবি করে এসছেন তাদের আমরা গেট টুগেদার করাবো, আর ষষ্ঠ ধাপে গিয়ে আমি একটা কনক্লুশন টানি। এই পুরো প্রক্রিয়ার মধ্যে ডিএনএ টেস্টের ব্যাপারটি শুধুমাত্র যিনি অতিথি এসছেন বা যারা দাবি করে এসছেন তাদের উপরই ছেড়ে দেওয়া হয়। স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড কোনো প্রকার ডিএনএ টেস্ট করে না, বা ডিএনএ টেস্ট বিষয়ে কোনো ধরনের কোনো সহযোগিতা করে না। আমরা প্রথম দিকে আসলে বলেছিলাম যে অর্থনৈতিকভাবে সহযোগিতা করব, কিন্তু অর্থনৈতিকভাবে সহযোগিতা করার আসলে এখন পর্যন্ত আমরা কোনো সেক্টর পাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সেটার আসলে কী ধরনের অর্থ লাগে যেহেতু আমরা ফিক্সলি জানি না, সুতরাং সেই ব্যাপারে আমাদের কোনো ধরনের সহযোগিতাও আর এই মুহূর্তে চালু নেই। তো যাই হোক, আমাদের কথা আমরা না বাড়াই, আমরা এই পর্যায়ে চলে যাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বাচ্চা ডিস্টার্ব করছে? বসেন, কথা বলি। ঘুমায় গেছে না? ঠিক আছে। আপনি কি হন মনির ভাই? ভাই মানে আপনার পরবর্তীতে যে পরিবারে বড় হয়েছে সেখানকার? না না, তাহলে এখানে আমাদের পাড়া প্রতিবেশী। পাড়া প্রতিবেশী। চিনেন কত বছর ওনাকে? প্রায় 10-12 বছর থেকে। 10-12 বছর থেকে। ওকে, আসসালামু আলাইকুম। আপনি কি হন? আমি জামাই, মানে হাজবেন্ড? জি। আচ্ছা, তো মনির সাথে সংসার কত বছর আপনার? সংসার 8 বছরের মতো। 8 বছরের মতো। ঠিক আছে। তো ওকে মানে জেনে শুনেই বিয়ে করেছিলেন যে ছোটবেলায় হারিয়ে গেছে এরকম? আপনি কোথায় আছেন, কি করছেন এখন? আমি অটো রিক্সা চালাই, আমি মিরপুরে থাকি। মিরপুরে থাকেন। চেষ্টা করেছেন কখনো ওনার পরিবার খুঁজে বের করার জন্য? ওনার সাথে যখন আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে উনি একটাই আক্ষেপ করতেছিল যে আমার বাবা মাকে কিভাবে পাবো। ঠিক আছে, আচ্ছা। আমার তো বাবা মা মারা গেছে দুজনের। পরে ওনারা বলছে দেখো আমি আপ্রাণ চেষ্টা করবো, যতটুকু চেষ্টা করেন আল্লাহ তাআলা যদি তোমাকে করে অবশ্যই খুঁজে পাবো। ঠিক আছে। পরে আমার মসজিদে একটা মুয়াজ্জিন সাহেব, উনি ওনার সঙ্গে আমি আলাপ করতেছি কিভাবে করা যায়। তো বাংলাদেশ তো সবার হাতে হাতে প্রায় মোবাইল, তো কিভাবে কি করা যায়, একটা আসামি যদি খুঁজে বাই করি পারে সারা পৃথিবীর মধ্যে থেকে, তো এটা তো আরো সহজ। পরে ওনার সঙ্গে দরকার হয় একটা আছে আপন ঠিকানা, একটা আছে কি আসা হবে। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে দেখাও তো। পরে মসজিদে দেখাইতেছিল, পরে আমি ওনার এটা দেখলাম। দেখার পরে আমার পার্শ্ববর্তী আরেক ভাইয়ের সঙ্গে আলাপ করলাম যে কিভাবে কি করা যায়। পরে ওনার সঙ্গে আমি অর্ডার দিয়ে পরে আপনার অফিসে আসলাম। আচ্ছা, আশা করি আপনি নিজে কথা বলছিলেন। দেখা যাক, কপাল যদি ভালো থাকে ইনশাআল্লাহ। কি অবস্থা মনি? আপনার তো ফেস দেখাইতে হবে। আর এটা কি দিয়েছেন কপালে? হ্যাঁ, হুজুরের পরিবারে যদি সব ঢুকে যায় তাহলে তো সমস্যা। দেওয়া যাবে না, উনি যেটা বলছে সেটাই ঠিক আছে, এটা দেওয়া যাবে না, এটা শিরকের পর্যায়ে পড়ে, এটা করা যাবে না। ঠিক আছে, এখনই তুলে ফেলেন। এইটা আমি কেন করি আপন ঠিকানায়, এই কাজটা আমি খুব ইন্টেনশনালি করি। দেখি মা, এটা আমি খুব ইন্টেনশনালি করি, কারণটা হচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে মানে সবাই এই কাজটা বুঝে না, বুঝে নানি দাদিরা করতো তো, যে কপালে যদি নজর রাতে না লাগে,
বদনজর তো আমাদের ইসলামে আসেই, কিন্তু সেটা তো এইভাবে প্রতিকারের জন্য নাই, রাইট? ঠিক আছে, হ্যাঁ আপনার কথা আমি তাফসীরে মধ্যে বুঝছিলাম। জি। তো মনি, আমরা কথা না বাড়াই, বাচ্চাকে তো বাইরে রাখতে হবে, রেখে ভিতরে যেতে হবে, দিয়ে দেন ওনার কাছে। হ্যাঁ, ওনার নিয়ে নেন আপনি একটু, তুমি একটু বাইরে থাকো মা, বেশিক্ষণ লাগবে না। আচ্ছা, এখানেই বসবেন আপনি, মাঝখানে বসেন, গতদিনের মতো বেসিক ভিডিওতে যেভাবে বসছিলেন। এখানে কিন্তু থাকতে হবে 15-20 মিনিট। হ্যাঁ, 15-20 মিনিট একটু একা একা থাকতে হবে, কোনো সমস্যা নেই তো? কথাবার্তা বলে আমি ভিতরে আসবো, ঠিক আছে? একটু পরিচিত হই। হ্যাঁ, ফোনগুলো একটু সাইলেন্ট করে দিন। কি নাম আপনার? আমার নাম বিলকিস। বিলকিস, আপনি কি হন? মনির কি দাবি করতেছেন? মনির বড় বোন। বড় বোন। আপনার বাবার নাম কি? মোহাম্মদ ইদ্রিস আলী। আর মায়ের নাম? মায়ের নাম আমেনা। বেঁচে আছেন ওনারা? না, দুজনের একজনের বেঁচে নাই? বেঁচে নেই। কেউই বেঁচে নাই। আপনার নাম ভাই? মোহাম্মদ সোহেল মিয়া। আপনি কি ভাই? জি, আমি বড় ভাই। বড় ভাই। আপনার যে বোনটা হারিয়েছে সে বোনের নাম কি? মনি। মনি। তো এই মনি যে সেই মনি, আপনি বুঝলেন কিভাবে? আপনারা বুঝলেন কিভাবে? আমরা সবাই দেখি, আমরা চাচা চাচি সবাই দেখি চিনছি আমরা। ওকে কনফার্ম 100। আপনি কি বড় না ছোট? হ্যাঁ, বড়। আমি সবার বড় বোন। ঘটনাটা বলতে পারবেন? কেমনে হারাইছিল, কি হয়েছিল একটু বলেন তো। ছেড়ে দেন, ওরা বাচ্চা ইয়ে করে দেন। হ্যাঁ, ছোট মানুষ। হ্যাঁ, কি হয়েছিল বলেন তো, কেমনে হারাইছিল? হারাইছিল প্রথমে আমার বাবা মা মারা গেছে, পরে এই মানে অভাবের সংসার ছিল। আপনার বাবা মা মারা যাওয়ার পরেও হারাইছে? হ্যাঁ, আমার বাবা মা মারা গেছে পরে হারাইছে। আচ্ছা, হ্যাঁ, অভাবের সংসারে কি হয়েছে বলেন? অভাবের সংসার ছিল, পরে বাপ মা মারা গেছে, পরে ভাই বোন সবাই ছোট ছোট। পরে একটা আর কি এলোমেলো লাগিয়ে গেছে অভাবের সংসার। পরে এক ভাই বোন হেকানো দিছিলাম, পরে তারে দিছিলাম এক আমরা এই পাড়াকশি তার বাসার দিছিলাম। তারা বলতেছে তারা নিত, করে দিছিলাম। পরে তারা বাসার তো দিছি পরে যারে তো এর বাসার বলে হারাই গেছে। তারপরে আর কইতে পারে না, আমরা জিগাই আর কিছু কয় না, কয় নাইগা গেছে গা, আমরা পাই না, আমরা তো কিছু কয়ে গেছে না, এইগুলা বলছে। বলছে পরে যারা আমরা অনেক কিছু খুঁজাখুঁজি করছি, কারণ আমাদের 2 বোন বিয়ে হয়ে গেছিল। বাবা মা 2 বোনের বিয়ে দেওয়া পরে বাবা মা। আপনার তখন বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। কয় ভাই বোন ছিলেন আপনারা? ভাই বোন 7 বোন 2 ভাই। 7 বোন 2 ভাই। জি। মানে আপনাদের দেখার মতো করার মতো আসলে কেউ ছিল না? না, কেউ ছিল না, মানে ভাই বোন তো সবাই ছোট ছোট ছিল, 2 বোনের বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ। তারপরে দেখি এলোমেলো হয়ে গেছে সংসার, পরে ভাই বোনে একজন হেকানো আর কি দিছি। আচ্ছা, দিছি পরে হ্যাঁ 5-6 বছর বয়সে দিছিলাম। আর কেউ হারায় নাই আপনাদের মধ্যে, শুধু নাকি ওই হারায় গেল? না, ওই হারাইছে, আর কেউ হারায় নাই। তারপরে যাদের বাসা থেকে হারালে এরা কিছু করে নাই? এরা জিগাইছি, এরা কয় আমরা কইতে পারি না, কই এই হাত পা সেটা অনেক কিছু বলে, কয় না, মানে সঠিকটা কয় না। তারাও জানে না কি, আমরাও তারা চাপ দিছি, তারা সঠিকটা কয় না, আমরা জানি না কই গেছে কি হয়েছে। হ্যাঁ, এগুলা বলছে আর কি। পরে আমরা আর অভাবে সংসার কিছু খুঁজাখুঁজি করছি, পরে আর টাকা পয়সার কারণে আর এতটুকু আরো অত বেশি করছি না আর কি। পরে এই পর্যন্ত এইভাবেই ছিল। ও যাই হোক, এখন দেখি তাহলে ওকে। আপনারা শুধু বাবা মার নাম ছাড়া তো কিছুই বলতে পারেন। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আলফাজউদ্দিন। মোহাম্মদ আলফাজউদ্দিন। জি। কি হন আপনি? আমি মনির দুলা ভাই। আপন দুলা ভাই? জি। মানে আপনার স্ত্রীর নাম কি? মমতাজ। উনি আসছে আজকে? না, উনি আসে নাই। আপনি কতটুকু জানতেন এই হারানো সম্পর্কে? হারানোর সম্পর্কে এই জানতাম যে এই যে 5 বছরের সমাধান সংসারে একটা বিয়া শাদী দিলাইছে 2 বোনেরে, তারা একটু বড় আছিল। তারপরে তো অভাব সংসার, হেরা ছোট ছোট সবাই। তারপরে একজনে কেন দিছিল আর কি। দেওয়ার পরে তারে তো এনে দিছে, পরে এন থেকে পূজার আমরা পাই নাই দিছে, এরা বলছে হারাই গেছে। আচ্ছা, এখন তুই আমরা চাপ দিছি, তারপরে এরা কয় আমরা তো বুঝেন না, একজন এক অর্থ সম্পদ নাই, তারপরে খুব অভাবে সংসার আছিল। আচ্ছা, পূজা পাইছি। এতদিন পরে খোঁজ পাইলেন কেমন? আপনাদের কাছে তথ্য আসছে কার মাধ্যমে? কে ফোন দিছে আপনাদেরকে? আমাদেরকে সৌরভে ফোন দিছে। সৌরভ? সৌরভ কি হয় আপনাদের? আমাদের বিআই হয়। আচ্ছা, আস্তে আস্তে সৌরভে। ইলিয়াস ভাই কেমন আছেন? আপনার সঙ্গে দ্বিতীয়বার দেখা। আপনি একটু বলেন আমাদেরকে, এই ভিডিওতে পরিচয় লাগবে, একটু ছোট করে পরিচয় দিয়ে ঘটনাটা কিভাবে করছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওই পরিচয় হচ্ছে আমি চিটং বন্দরের কাজ করি, চাকরি করি। হ্যাঁ, আচ্ছা, ওই এখানে তথ্য হচ্ছে গিয়ে আসামের মোহাম্মদ আলী ভাইয়ে, আমি চিনি লিখছে সৌরভে, আসামের সৌরভ মানে মোহাম্মদ আলী ভাইয়ে স্ক্রিনশট দিয়ে দিচ্ছে সাদাত হোসেন বাবুকে দিচ্ছে। সাদাত হোসেন বাবুকে দেওয়ার পরে সাদাত হোসেন বাবু আসি সাথে সাথে চিনির সাথে সাথে বলতেছে, মানে আপনি কি লোক চিনেন কিনা? সৌরভে লিখছে এটা? সৌরভে লিখছে আমি চিনি। আচ্ছা, হ্যাঁ। সাদাত হোসেনের রিপ্লাই করলো। রিপ্লাই করার পরে কতক্ষণ ছিল কিছু বলে নাই, 6:40 সকাল। এরপরে ওই মানে আমি দেখতেছিলাম কমেন্টটা, দেখতেছি যে এরপর আসি বলতে আমি চিনি ওকে সেই বলতেছে, কিন্তু সাদাত ভাই কিছু বলতেছেন। তাই সাদাত ভাই বললাম, কিরে ভাই কিছু বলতেছেন না? কোথাও আমার বাচ্চারা জানি কি করতেছে।
সে কথা বলছে, বলার পর 2 মিনিটের ভিতরে ও নাম্বার দিয়ে দিছে ইউটিউবে। আচ্ছা, তো নাম্বার দিছে, তো নাম্বার তো থাকবে না, নাম্বারটা আমি নিয়ে তাড়াতাড়ি নিয়ে ফোন করলাম তো সৌরভের বললাম যে ভাই আপনি কি এখানে কমেন্ট করছেন আপন ঠিকানাতে? কতে আপনি কি শাহাদাত হোসেন বাবু ভাই? পুরো নাম বলাতে এখন আমি আমি আগাইতে পারি না, যেখানে যাই এখানে আমার অবস্থা। যাক, তখন আমি বললাম যে ভাই হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে, আপনি শাহাদাত হোসেন বাবুর সাথে কথা বলুন। আমি শাহাদাত হোসেন বাবু বললাম ভাই একটু দেখেন তো বলেছে আমি বাচ্চা নিয়ে একটা মিনিট কথা বলি, আমাকে বলেন যে আমি আপনাদের মতো বা টিম মেম্বার বা কাজ করি। তো এখন শাহাদাতে ফোন করছে, ফোন করে নাম্বার একটা দিচ্ছে, নাম্বার ভুল, অনেক কিছু। তারপরে পরে যাই সৌরভ আমাকে সঠিক নাম্বারটা, শাহাদাত হোসেন বাবুকে একটা নাম্বার দিছে, সোহাগের নাম্বার দিছে না, সোহাগের নাম্বার দিছে। সোহাগে বলতেছে বল কথা এটা আমার বোন না। এই আপনি না আরেক বোন, আরেক ভাই। আমি তো চিনি না, তাহলে আমি তো আবার পিছপা হয়ে গেলাম, আবার ফোন করলাম, রিপ্লাই করলাম, কিরে ভাই সৌরভ ভাই কিরকম কথা আছে, তাহলে আমি আরেকটা নাম্বার দিছে আপনার চাচার নাম্বার, চাচার নাম্বার দিছে, তাও তো চাচার নাম্বার দিছে, তাতে নাম্বার ভুল। আচ্ছা আমি বললাম আপনি ভাই কাউকে দেন। তারপরে সোহেলের নাম্বার দিছে, কোথায় আচ্ছা সোহেলের নাম্বার, এই নাম্বার নেন, অন্য নাম্বারটা বন্ধ পাইতেছি আপনি। আমি কিন্তু আবার বন্ধ পাইনি, সাথে সাথে খোলা পাইছি। আমি সোহেল ভাইয়ের ফোন করলাম, আপনার সাথে না বড় বোনের সাথে আমার কথা হয়েছিল, আপনি বলছেন যেমন আমি তো মোবাইল ইয়া করতে পারি না। তারপরে মোবাইলে ডাটা নেই, তো আমি নিজ থেকে ডাটা ঢুকে দিলাম, ওই সোহাগেরও দিলাম। সোহাগে আবার বলতেছে তুমি কোথায়? আমি সোহাগ নাম দেখে আমি বলছি ছোট, বেশি ছোট, তুমি কোথায়? কোথায়? আমি বাজারে। তুমি বাসায় যাও, আগে বাসায় যাই তোমার পরিবারের বই ভাই বোন তোমার চেয়ে বড় যারা আছে ওদেরকে দেখাও, তারপরে আমার সাথে আসিও। কথা না আমি কি জন্য নেবো, কেন নেবো, কার কোথেকে আসছে এটা? বাবা তুমি যাও না একটু প্লিজ। ও বলছে আমি নাস্তা করতেছি। যাক, এখন আমি আবার সৌরভের ফোন করলাম, কিরে ভাই আমার তো মানে সোহাগে তো কোনো কভারেট করতেছে না, কি করা যায়? কথা আচ্ছা আমি দেখতেছি। সাথে সাথে আবার মানে আমি আবার করলাম সোহেল ভাই বড়টারে, বড় বোন জনের ফোন করলাম, বড় বোনের ফোন করলাম। বড় বোনে মনে হয় আপনাকে মনে হয় বলছে যে মানে ফোন ধরেন, হ্যাঁ আপনি বলছেন না, হ্যাঁ ফোন ধরো না কেন? তারপরে মানে আমার এই কর্মযজ্ঞ মানে ওনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি। ভাই ওনাদের মধ্যে প্রথমে মানে তখন তো ভিডিও দেখাইছি, বড় আপা মানছে প্রথমে আপনি দেখে মানছেন যেটা আপনার বোন। আপনি নিশ্চিত হলেন কেমনে? নিশ্চিত তার কথা ভিডিওর মধ্যে যা বলছে সব সঠিকই বলছে। সৌরভের লাগে না কেন? তার চেহারা দেখিয়া তার কথাবার্তা মানে বাবার কথা মার কথা। সৌরভ আপনাদের কি হয়? সৌরভ আমাদের ভাই, আমার শাশুড়ি বোনের বিয়ে করছে এটা ভাই। অডিও না ভিডিও? আসসালামু আলাইকুম, আমি কিবরিয়া বলছিলাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি একটু আমাকে আপনার পরিচয়টা দিবেন দয়া করে। মাশাআল্লাহ। আপনি আমাকে কিভাবে চিনলেন আমাদের একটু বলেন মনিকে। হ্যাঁ আমি ভাই আপনার অন্ধভক্ত অনেক আগে থেকে, আপনার 10-12 বছর মানে 2011 সাল 12 সাল থেকে আর কি। তো আপনার ঠিকানা যখন শুরু করলেন তারপর থেকে আমি আপনার প্রতিনিয়তই আমি আপনার ঠিকানা দেখি এবং কি আপনার যতগুলো কাজ মানে অতিথি আসে তাদের নিয়েও আমি একটু টিম মেম্বারের মতো কাজ করি, কিন্তু আমি যত চাকরি করি সেই অনুযায়ী এতগুলা থাকতে পারি না যেগুলা। জি ওই দিন অসুস্থ ছিলাম, মনে কথা বলতেছি। অসুস্থতার কারণে রাত্রে আমি ভিডিও দেখি সকাল নামাজ পড়ে যখন ঢুকি প্রথমে নাম দেখে আমি মানে কনফার্ম যে ওইটা আমাদের মনে আপু হবে, কারণ আমার বাবার কাছ থেকে আমি শুনছি যে এরকম তার একটা বোন ছিল হারিয়ে গেছে। তারপরে আমি সাথে সাথে বাড়িতে ফোন দিলাম আর তাদের কাছে যে আমার বাবার কাছে। তারপর আমার তাহলে বলেছে হ্যাঁ সামনে গেছে ভিডিওটা দেবো। তারপর সোহেল ভাইরে ফোন দিলাম, সোহেল ভাই মানে গ্রামের মানুষ তো প্রথম অবস্থা কিছু বুঝে নাই, বলতেছে না আমার বোন না মানে ওটা বলছে। পরে আমি ভিডিও দেওয়ার পর তারা দেখে বলতেছে হ্যাঁ ওইটাই। বুঝছেন কি ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনি চেনেন নাকি না দেখে দেখেন তো, চেনেন? আপনি চেনেন? জি আমার ভাই না। ঠিক আছে ভাই, ভালো থাকবেন ইনশাআল্লাহ। এখন দেখা যাক, তথ্য তো অনেক কম, আমরা এর কাছে মনির সামনে নিব, দেখা যাক মনি কি বলে। ভালো থাকেন, হ্যাঁ কথা হবে ইনশাআল্লাহ, দেখা হবে একদিন বেড়াইতে এসেন। হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ঠিক আছে, এখন এটা স্মৃতিও কিন্তু ওর মধ্যে নাই, তাই না? ছোটবেলায়। এখন আপনাদের যে কাজটা করতে হবে, আপনার কি মনে আছে? আপনি ছোটবেলায় ওটা দেখছেন? আমি ছোটবেলায়
আমার বোনের ছেলে যখন বেসা দিয়েছে তারপর আমি এলাকা পাচ্ছি আমার খুব কষ্টের বোনের চিনলে না চিনলে ছোটবেলার ঘটনাগুলো একটু মনে করার দেওয়ার চেষ্টা করবেন। ওই স্টুডিওর ভিতরে আছে, দুজনকে ডাকবো আমরা, আমিও থাকবো এখানে, গল্প করেন মন খুলে, ঠিক আছে? লাইট লুইট দেখা সমস্ত কিছু দেখা আবার ভয় পাই যায় না, ঠিক আছে? ও বসে আছে, মন খুলে কথা বলেন, ওরা চেনানোর চেষ্টা করেন। হ্যাঁ, ওকে। আমাদের তো হেল্প নিতে হয়। কিভাবে হেল্প মানে এই যে মনে করেন সৌরভ আমাকে দেই নাই, সাদাত হোসেন বাবু যদি ফোন করে না বলতো, ও আমাকে তথ্য দিতেই না। কারণ ইলিয়াস ভাই আপনাকে হয়তো একটু কম চিনে, আপনি বেশি বেশি আসার চেষ্টা করেন, বেশি বেশি ভিডিও থাকার চেষ্টা করেন, একসময় আপনাকেও চিনে যাবে ইনশাআল্লাহ। বিমানে করে চলে আসছি আমি পরিচিত হওয়ার জন্য। বিমান হ্যাঁ, এখানে আরেকটা ইয়ে আছে, যদি কেউ যদি আপনাদেরকে তথ্য না দিতে চায় তাহলে আমাদেরকে নক করবেন, আমরা ফোন দিয়ে দিলে আবার সুন্দর করে তথ্য। হ্যাঁ, সেটা হইতে পারে। আপনি আমাদের অফিসিয়ালি জানাইলে ওরা যদি বলে দেয় যে ইলিয়াস ভাইকে তথ্য দেন, তাহলে ও দিয়ে দেবে। মহিউদ্দিনকে জানালেন, বারিফকে জানালেন, আর আমাকে আমার সাথে যাওয়ার সময় একটা ছবি দিয়ে দিব, প্রোফাইল পিকচার দিয়ে দিন ইনশাআল্লাহ। ভাই বসেন। হ্যাঁ, উনি তো বোধহয় বাচ্চাকে নিয়ে বাইরে গেছে। হ্যাঁ, বসেন। কিছু কি শোনা গেছে ভিতরে থেকে? শোনা জানি না। ঠিক আছে, আপনার বাচ্চাটা একটু কান্নাকাটি করতেছে, ছোট তো। বনি, একটা জিনিস একটু মনে করার চেষ্টা করতে পারেন যে আপনার বাবা মায়ের কথা কিছু মনে আছে কিনা? কিছু মনে পড়ে না আমার। বাবা মাকে ছোটবেলায় কখনো দেখেছেন, এরকম কিছু মনে পড়ে? হালকা হালকা বা আপনি যে সময়টাতে হারাই গেলেন বা যে সময়টাতে কাজে আসতেন মানুষের বাসা, ওই সময় কি বাবা মা বেঁচে ছিল, এরকম কিছু মনে আছে? হ্যাঁ, বেঁচে আছে এরকম মনে হয়। কিন্তু সেটাকে কনফার্ম বেঁচে আছে এরকম কিছু, নাকি বেঁচে নাই, নাকি সন্দেহ আছে? আমার মন বলে আছে। মন বলে আছে, কিন্তু আপনি নিশ্চিত না? নিশ্চিত না। হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, শুনতেছি আমি, বলো। হ্যাঁ, একসাথে। কাউকে দেখলে চেনার সম্ভাবনা আছে আপনার? কারো চেহারা মনে আছে? না। দেখেন, দুজন আসতেছে আপনার জন্য, আল্লাহ ভরসা। বসেন, দুজন দুই পাশে বসেন। আপনারা কথা বলেন ওর সঙ্গে, দেখেন চেনে কিনা। চিনছ আমার দেখতে চিনস কিছু? আমি সবার বড় বোন তো। আমার কিছুই মনে আসতেছে না। আমরা তো তোরা চিনছি, তুই চিনস নাম রেখে? আমরা বাড়ি হুসেনপুর, আমাদের বাড়িতে তো তুই 2-3 মাস ছিলি ঢাকা যাওয়ার আগে, পরে আমাদের বাড়ি থেকে আন্যাই তোরা ঢাকা দেওয়া হয়েছিল। একজন আমার নিয়ে আসছিল, এই কথাটা আমার মনে আছে, স্পষ্টই মনে আছে। কিন্তু আসার পরে যে কি হয়েছিল, মানে কিভাবে যে ওনার সাথে আমি আসছি, সেটা আমার একদম পুরোপুরি মনে আসে না। ও নিয়ে আমরা বাড়ি থেকে আমরার কাছ থেকে বললাই আমরাই দিছি, পরে ওনাই নিয়ে আসে। আমাদের এই যে পাড়াপড়শি আর কি লাগে একজন, পরে এলে আমরা কাছে বলছি, পরে আমরা দিছি, পরে তোরে এগুলা তো আব্বা আম্মা মারা গেছে, পরে তোরে দিছিলাম ঢাকা। পরে দিছি, পরে তো ওইখান থেকে বলে হেরা বাড়িতে যায়, তার কাছে জিজ্ঞেস করি তোরা লয়ে যায়, তোরে লয়ে যাইতো ভাই। পরে লয়ে যায় না, করলে না হেরে লয়ে যেতাম না, লয়ে গেলে পরে তোমরা দিতা না হেরে। করলে হের অনেক রূপ ছিল, এটা ছিল সেটা ছিল, তারে আমরা টাকা পয়সা ভাঙ্গে ভালো হয়েছি, পরে এটা তো বাড়িতে নিলে যারা তোমরা হেরে রাখে দিবা, দিতা না এই জাউনির লেগে, এইটা বলছি আমরা। মানে হারায় গেছে সেটা বলে নাই? না, হারায় গেছে যে গেছে জেনে এটা একবারও বলছে না। এবার বাইল কথা দেবে, এবার নিচে কয়ে দিতাম না, তো বাই তাইলে করে তোমরা দিতা না জাউনির লেগিয়া, এটি বলছে। যারা আমরা যে যাই কেউ ভাই বোন কেউ যাই আমি দেওয়ার চিনি না, বা মানে কোনানো তাহ বা কি এটা কিছুই চিনি না, এর লেগে আমরা যাইতে পারি না, আমরা লইয়াও জানা ঠিকানাও দেনা করে, এই কারণে আমরা কেউ যাইতেও পারছি না, আর হেরাও লই আইয়ে না। পরে এইভাবেই আর কি গেছে কতদিন। পরে আরেকবার জিগাই, অনেকদিন পরে জিগাই, পরে কয় আড়াই গেছে গা, নাইগা কই গেছে গা, আড়াই গেছে, হেরা জানে না। পরে আমরা অনেক খুঁজাখুঁজি করছি, বিচাইছি, অনেক কিছু করছি, জিনিস আমার তো কুলাইছে নি করছি,
পরে তো আর পাইছি না, পরে কি করবাম, বাদে তো বসে উঠেছি, পরে এই পর্যন্ত এইভাবেই গেছে। মানে আমার মা বাপ মারা যাওয়ার পরে ওনার কাছে আমাকে দিছেন? হ্যাঁ, মা বাপ মারা যাওয়ার পরে তোরে দিছি। যখন আমার দিছেন তখন আমার বয়স কতটুকু ছিল? এই কত 5-6 বছর হইব। ছোট আসলে যে এই কারণেই তোর মনে নেই কিছু। 5-6 বছর হয়েছিল এই সময়। পরে মা বাবা মারা গেছে, পরে আমার তো বিয়ে হয়ে গেছে, পরে আমাদের বাড়িতে নিয়ে তোরে 2-3 মাস রাখছিলাম, রাখিয়া পরে আমাদের বাড়ি থেকে আনিয়া পরে তোরে টাকা দিছিলাম। কিন্তু আমি তো, উনি তো আমার হারাই যাওয়ার জন্য পাঠাইছেন দোকানে, আমি তো যাইতে চাই নাই। আমি শুধু বলছি আমাদের বাড়িতে দিয়ে আসেন, আমি এই জায়গায় থাকবো না, আমার মা বাপের কাছে দিয়ে আসেন। উনি কোনো ভালো মন্দ কিছু, ওইটা তোর মনে নাই? না, আমার তো কিছুই মনে আসে না। ছোট ছিলে যে এই কারণেই মনে নাই। মা বাপ মারা গেছে পরেই তোরে দিছি, ছোট ছিলে যে এই কারণেই মনে নাই। আপনার একটা ভাই বোনের সংখ্যা নামও মনে নাই? আপনার ভাই বোন কতজন? 7 জন, 9 জন টোটাল? জি, টোটাল 9 জন। 9 জন, একই মায়ের পেটের? একই মায়ের পেটের 9 জন। ওরা একজনেরও নাম মনে নাই? আমি কয় নম্বরে তাহলে? তুই 6 জনের ছোট। তুই? আমার তো এগুলো কিছুই মনে আসে না। আমি অনেক চেষ্টা করি, আপনার যে অনেক কিছু মনে নাই, আপনার যে বয়স ছোট ছিল, যদি এই পরিবার হয়ে থাকে তাহলে এটা সত্য। কারণটা হচ্ছে আপনার 8 ভাই বোন, 9 ভাই বোন, চেহারা কথাবার্তা সবই তো মিল করছে, সবই তো আমরা সাথে যোগ করছে, মিল করছে। আমি বোনের হলে অনেক কষ্ট করছি, তোর হলে কত কষ্ট করছি, কত হইছি, কত বিশ্বাসী, কত খুঁজছি, মা বাবা মরে গেছে পরে কত কিছু করছি। পুরোটা সংসার স্যার খুব অভাবের সংসার। কি করছেন? পুরোটা সংসার আমি চালাইছি স্যার। কি করছেন অল্প বয়সে? মা বাবা মারা গেছে। কি করছে অল্প বয়সে? না, অল্প বয়সেতেই আমি আমার বোনের যেতে বেঁধেছি, আমি সবার বড় আসলাম 22-এর মধ্যে। আচ্ছা, তারপরে আমি সবকিছু দেখছি, এরা সবাই আপনি কি করতেন? আপনি পেশা কিছু করতেন ওই সময়টাতে? কিছু করতেন? কিছু করতাম না, এরা কাজ কামাটি করিয়া চলতি না। কিছু কাজ কাম করেন না ওই সময়? কি খাইতেন কিভাবে? খাওয়া পড়া চলতে কিভাবে? আমার চাচারা দিত। যারা যে সময় বুঝবান হয়েছে, একটু চিনে বুঝে এই সময় আর কি মানুষের কাজ করে, বন্ধের কাজ করে যারা। তারপরে আমার এক চাচা মিস্ত্রি, ঘর বান্ধার কাজ করে। আমার বাপেও মিস্ত্রি ছিল, ঘর বান্ধার কাজ করতো। বাপ মানে গেছে, আমার এক চাচা মিস্ত্রি কাজ করে, আমার চাচার লগে লগে গিয়া মিস্ত্রি। শুনেন ও কি বলে? হ্যাঁ, কিন্তু আমার বাবা যে এই যে ঘর বাঁধতো, এই কথাটা আমার খুব স্পষ্ট মনে আছে। এটা তো সত্য, আমার বাবা তো গরিব আনতো, আর মায়া যে মুড়ি বাজতো প্রতি বছরে আগুন মাসে মুড়ি বাজতো। একদিন এই কথাটা আমার মনে আছে যে একদিন আমার পুরোপুরি অনেক চেষ্টা করছে মনে করার। একদিন মা কোথা থেকে জানি মুড়ি বাজা আইসে ঘরে, আইসে আমি বলতেছে, মা আমার না বুকের ভিতর অনেক যন্ত্রণা করতেছে, আমার না ভালো লাগতেছে না কোনো কিছু, আমার 1 গ্লাস পানি এনে দিবি? এই কথাটা বলছিলাম আমার, কিন্তু এটা মনে আছে। আমার মা মরছে যে সময় মরছে, আগের দিন মুড়ি বাজে রাতটা পার হইছে, ফজরের সময় মারা গেছে। তো মিলে যাচ্ছে তো তাইলে অনেক কিছু। পরে মা শুধু 2 বস্তা মুড়ি বাজে, আমি আর আমার আম্মা, আমি তো সবার বড় আসলাম, আমি আর আমার আম্মাই আরো 2 জন আছে বাজদাম বাজে মুড়ি মরছে সময়, আগের দিন মুড়ি বাজে রাতটা খালি পার হইছে, ফজরের সময় মারা গেছে। মুড়ি কি মানুষের বাসায় ভেজে দিতেন? মানুষের বাসায় দিত, নিজেরা মানে ছোট ছোট ভাই বোন ছিলাম, শীতের দিন মুড়ি এটা দিত। আগুন মাস মানে অগ্রহায়ণ মাসে করা হয় এটা, প্রতি অগ্রহায়ণ মাসে মুড়ি বাজদাম। এটা গ্রামে গ্রামে সবাই ভাজে। হ্যাঁ, বাজদাম, নিজেরাই বাজদাম বাজে, মানে ছোট ছোট ফুলাফান অন্য কিছু আইনা দিতাছে না, মুড়ি বাজে মুড়ি যে মোয়াটা বানাই দিত, মুড়ি ছাত্রতে করে দিত, বয়াতিছে আর ফুলাফান দেব দিয়া বয়াতিছে খাইছে। আর আমার আব্বা গম ক্ষেত করতো, গম ক্ষেতের কানি দিয়ে গম ফালাইলে এই যে খায়ালতো, পশু পাখি খায়ালতো, পরে গম ক্ষেতের কানিত বয়াতিছে ফুলাফান, বললে দি কাকি আর গম ক্ষেত দিশা কাজ যাতে পশু পাখি না খায়, এটাই এগুলা করতো। আমার আব্বা মিস্ত্রি ছিল, আবার বন্ধের কাম মানে যে বাগে করে না কে তেমন বাগে ক্ষেত করতো আর কি, বাগে আমার চাচার ক্ষেত বাগে করতো আর মিস্ত্রি কাজে করতো, এইভাবে আর কি সংসার চলতো। পরে তো আমাদের বিয়া দেয়া আমার 3 মাস পরে আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে 1 বছর 10 মাস পরে আম্মা মারা গেছে। স্যাংরা, আব্বাও স্যাংরা, আম্মাও স্যাংরা, দুজন পাশাপাশি আল্লাহ নিছে গাই, ছোট ছোট ভাই বোন তো 1 বছর 1.5 বছর পাশাপাশি এমন হয়েছে সব ভাই বোন। যারা তো এক বোনের তো ভালক দিয়েছি, ওহন আছে ভালো। আর ভাই একজন দেয়াত ইসলাম মানুষের বাড়িতে, মানে এই যে মনিতা হ্যাঁ না কয় না, বছর চুক্তি কাজ করতো, এটা দিছিলাম। আবার দিছিলাম বাসার মধ্যে, মানে অনেক অভাবে সংসার, আর কিবা করবো, একবার তো জীবন বাঁচানি লাগবো, এই এলোমেলো সংসারটা ওইয়া এক ভাই বোন এক দেশ এবার হন শেন হয়েছি। তারাও কাজ করছে, আমি গেছি 5 বছর, তাকে 5 বছর তাকে বোনের যারা মানে 15-16 বছর হইতে বিয়া করে দিয়েছি, মানে সংসার কেউ নাই, কিভাবে রান দেখাইবো কি করবো, মানে 16-17 বছর হইছে না, বেন আরো কম হইতারে এমন সময় বিয়া করে দিয়েছে।
আমার সবাই বলতো কি তোমার মা বাবা কি এত অল্প বয়সে তোমার মারা গেছে, তুমি খুঁজে দেখো, চেষ্টা করলে সবকিছু আমরা ওহন খুঁজতাম, মনে মনে তার কথা ভাবিয়া মানে কান্নাকাটি করতাম যে কি হইলো, কিভাবে হারাইলো, কই গেল, বাচ্চা আছে না নাই না মারা গেছে, এইগুলা কি ভাবতাম আমরা। এখন তো আড়াইশো অনেক বছর হয়ে গেছে, এখন আর কি করবো, কই খুঁজবো, এইটা খালি সবসময় যে সময় মনে হইতো এই সময় ভাবতাম যে ও কি কোনো হানো আছে, কোনো হানো বাচ্চা আছে কোনোভাবে, নাকি মারা গেছে না কোনোভাবে মারা গেছে, এইগুলা মানে অনেক সময় ভাবতাম আর কি। এখন তো আল্লাহ দিলে বাচ্চা আছে দেখে যে কোনো আল্লাহর কুদরতে দেখা হইব, ভাই বোনের সাথে যোগাযোগ হইব, বাপ মা না থাকবে, ভাই বোন বাপ চাচা আছে, বাপের বাড়ি আছে, এটা তার সাথে পরিচয় হইব, আল্লাহর এই রহমত আছে, কুদরত আছে, এই কারণে আল্লাহ তো যোগাযোগ করাই দিছে বা হরাই দিছে। বাবা দেখতে উঁচু লম্বা ছিল, উঁচু লম্বা কালো ছিল। আমি যেমন আপনাদের পরিবারে কেউ ঘরের কাজ করে, এখনো করে? কি করেন আপনি? ঘর বানান, কাঠমিস্ত্রি কাজ করেন? আমার মতে আপনি তো উঁচু লম্বা অনেক। আমার মতে উঁচা লম্বা ছিল, আমার তার একটু কালো ছিল আমার আব্বা, আমার মতে উঁচা লম্বা ছিল। মনে কি মনে হয়, আপনার মন কি বলতেছে এটা বলেন তো, এদের সাথে কথাবার্তা শুনি না। আমার কথা আর ওদের কথা এক হয়ে যেতেছে, আমিও তো সেই কথাই কই। কিন্তু আমার কয়জন ভাই বোন ছিল আমার ওইগুলো কিছুই মনে আসে। আপনি অনেক ছোট ছিলেন, আপনার কথা শুনে বোঝা যাচ্ছে। 5 বছর বয়সে কি স্যার অনেক কিছু মনে থাকে, আর সবার স্মৃতি শক্তি তো সমান থাকে না, অনেক তোরে আমি খুব কষ্ট হচ্ছি, আমি পাচ্ছি তাহলে 3টা বোন পাচ্ছি আমি ছোট ছোট। হ্যাঁ তো মরে গেল কোলে থাকা অবস্থা। পরে আরো 2 বোন আছে, পরে যে বোন এই বোনের ফালক দিতেছে। আমার রান্ত বইছি জায়গা হ্যাঁ দারু সুন্দরী বই দিতে ফুরিয়া সিন গাজের কইয়া কোন কাম কাজ খুব পরিষ্কার। হ্যাঁ কাম পরিষ্কার। এটা সত্যি কথাই বলছে, কিন্তু যে আমার কাজ দেখে সে আমার কাজ পছন্দ না করে পারবেই না। তাহলে দেখেন আপনার ভাই জানে কিভাবে এগুলা। সব ভাই বোনের তো হ্যাঁ একটু কালো ছিল, মানে এখন তো ঢাকায় থাকে তো কে এখন একটু পরিষ্কার আছে, ছোটবেলা আরো কালো। তার মানে দেখেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা এটা একটা ছোটবেলায় মানুষ নিয়ে আসে। হ্যাঁ ছোটবেলা থেকে বলা যায় অভ্যাস কেমন পরিষ্কার কি অবস্থা, আচরণ দেখে বোঝা যায় অনেক কিছু, জিনগত বৈশিষ্ট্য। তার মাঠে চলে আসে না বাড়িতে, মহিলারা না চুলার মাটি খাইতো, চুলা ভাঙে চুলার মাটি খাইতো। এই কথাটা আমার মনে আছে, আমি ঢাকায় এসেও খাইছি চুলার মাটি খাইতো। তাহলে অনেক কিছু মনে পড়তেছে। আমার যে আমার যখন প্রথম বড় ছেলে যখন আমি বমি করতাম, শুধু কিছু খাইতে পারতাম না, চুলার মাটি খাইতাম। তখন আমার শ্বশুর বাড়ি ছিলাম, তখন আমার শ্বশুর বাড়িতে ওই সময় কিন্তু অনেকেই খায়, আমি শুনছি নাকি চুলার মাটি খায়, তারপরে অনেক কিছু এগুলো খায়। কেমনে এটা সম্ভব? মাটিটা পড়ে ওই লাল মাটিটাই, ওই মাটি না আমার খুব ভালো লাগতো। এই ছোটবেলা থেকে খায় অভ্যাস, ছোটবেলা থেকে যে সময়টা এটা মানে জাতির একটা হেক্টর প্রতি একটা নিশা, আর ওইটা নিশা থাকতো, চুলা ভালো চুলা ভাঙ্গিয়া হয় মাটি গায়ে একটু মানে যেবেলা নিশা উঠছে মন চাইছে। এগুলো তো মিলে যাচ্ছে, এগুলো তো আপনি আমাদের বলেন নাই, আপনার ভাই বোনরা জানে এগুলা। এখন কি সবাই একসাথে আছেন আপনারা? 9 ভাই বোন কি বেঁচে আছে সবাই? হ্যাঁ স্যার সবাই বেঁচে আছে, একজন পালক আছে, একজন খালি পালক যারার কাছে দিছি তারা সবাই জানে, ঘটনাটা জানে। হ্যাঁ সবাই জানে, আমরা জানি তো সবাই। আপনাদের ওরা বিয়া দিয়ে দিছে, এখন ওরা সবাই কি বলে, ওরা নিতে ইচ্ছুক? হ্যাঁ আমরা নিতে ইচ্ছুক। আপনি ভাইদের মধ্যে বড় সবার, তাহলে অভিভাবক বলতে তো আপনি। আর তার ছোট এক ভাই স্যার, আমি স্যার দেখুন করি। ওখানে যে আমরা বিয়া শাদী হয়ে গেছে, বাপ মা তো নাই, এখন আইলে তার বাড়িতে তার মানে 2 ভাই আছে, আরেক ভাই ছোট ভাই শ্বশুর বাড়িতে থাকে, এর বাড়িতেই থাকে, দেখাশোনা কিছু করে না। মাশাআল্লাহ, ছোট যেটা দেখাশোনা করে না শ্বশুর বাড়িতেই থাকে। আর এই আমরা যে আমরা আসি এলা 6 মাস পরে আই, 9 মাস পরে এই তো বাপের ভূমিকায় আছে, তাহি 2 দিন তাহি হেই খাওয়াই হেই দেখে, তার ঘরে আই হের ঘরে 1 দিন 2 দিন তাহি থাকে জায়গা, যে সময় মন চায় যে বেলায় আই এই বেলায় এলা যেমন জুড়াই তারে এমন খায় 1 দিন 2 দিন থাকে জায়গা। হ্যাঁ হ্যাঁ বাপের মাটিটা দেখে হাসছে বুঝি, রাইতে বাড়ির ভিতরে কান ছোটবেলায় আদর হচ্ছে। ভাই বোন স্যার অনেক থাকলে কি এই কেউ আদরের কম থাকে, ছোটবেলায় হারায় গেছে, বাবা মা নাই, ভাই বোন কি বুলন যায় দেয়া, রক্তের ভাই বোন স্যার বুলন যায় না, যতই বেশি থাক কম থাকলেও যতখানি আদর বেশি থাকলেও ভাই বোনের কাছে রক্তের টান যে রক্তের টান বুলন যায় না। এটা এত বছর পরে পায় কেমন লাগতেছে আপনার? কেমন লাগতেছে আমরা তো মানে খুশি লাগতেছে, মানে একটা খুশির কান্দা আছে, একটা দুঃখের কান্দা, একটা সুখের কান্দা, কষ্টের কান্না কান্দাছি, সুখের কান্না কান্দাছি। মনে আপনার স্বামী তো দেখে শুনে ভালোই মনে হইলো, হ্যাঁ মানুষ হিসেবে ভালোই মনে হয়েছে আমার কাছে। আসছিল দেখছে, আসছে এখানে আছে, পাশের রুমে আছে, ওই বাচ্চা নিয়ে নিচে গেছে, কান্নাকাটি করতেছে এই কারণে। বাচ্চা কি 2 জন? এক ছেলে এক মেয়ে, মাশাআল্লাহ, আল্লাহ দিলে ভালোই আছে। স্বামীও ভালো আছে, ঢাকা শহরে থাকে,
হ্যাঁ ভালো মানুষ। ও স্বামী আসছে আমাদের খুঁজে খুঁজে আমাদের কাছে আসছে, আইসা ইয়ে করছে, চেষ্টা করছে, ভালো দেখে তো আইসা চেষ্টা করছে। ওর ভাইয়ের আপনাদের তিনজনের মধ্যে চেহারা কিন্তু মিল আছে, অনেক মিল আছে, চোখের দিকে তাকালে বোঝা যায় মিল আছে, অনেক মিল আছে। আমরা বাড়ি সবাই সারু সালাম্বা, আমরা বাড়িতে কেউ কারো মানুষ নাই, আমরা বংশের মধ্যে বাপ চাচা ভাই বোন। এই যে আমার এই ভাইয়ের এক মেয়ে আমার সমান উঁচা, কিন্তু 16 বছর এটা চলতেছে, আমার মতো লম্বা। আমার চেয়েও কাকে মাপছিলাম, আমার চেয়েও আর একটু লম্বা। আপনাদের গ্রাম অঞ্চলে জামাই খুঁজে পাইতে আবার সমস্যা হবে না তো? ওইটা তো দেখা যায় যে বড় না হইলে দেখা যায় যে তখন আবার সমস্যা। না এগুলো ভেঙে ফেলা উচিত যে এখন বউ লম্বা যতটুকু তার চেয়ে স্বামীর আরো বেশি 2 ইঞ্চি লম্বা হইতে হবে, এইসবের দিন আর নাই। এইসবের দিন আছে এখন স্যার, এইসবের দিন নাই এখন। খালি এই যে যেমন মিলাই তারে মানে কর্মর দেখিয়া যেতে কর্ম করে কাজ সংসার চালায়, মানুষ ভালো, এটাই ইম্পর্টেন্ট, এটাই বিশ্বাস। আর হেটা কি আর তো মিলানি যায় না? সেটাই সেটাই। মনে আপনার কি মনে হয়, আপনি কি করবেন? শুনেন আমার কথা শুনেন। একটা যেটা হচ্ছে চেহারা দেখে আপনি কাউকে চিনতে পারবেন না, কারণ আপনার কারো চেহারা মনে নাই। আপনি যা তথ্য এখানে বলছেন আর আপনার ভাই বোন এসে যা বলতেছে সবই তো মিলে গেছে। এখন আপনি 2-3টা কাজ করতে পারেন। একটা হচ্ছে পারে যে আপনি অন্তত যেহেতু ওদেরকে মেনে নিতে পারেন যে এটাই আপনার পরিবার, অথবা আপনি যেটা করতে পারেন আপনি আরো সময় নিতে পারেন, সময় নিয়ে আপনি এদের সাথে গল্প করতে পারেন, এদের বাড়ি যাইতে পারেন, গিয়ে দেখে শুনে আপনার যদি অনেক কিছু মনে পড়ে মানুষজনের সাথে আশেপাশে সবার সাথে কথাবার্তা বলে তারপরে আপনি আইসা একদিন আমাদেরকে বলে যান যে আপনার মন কি বলছে, এটা পরিবার কি পরিবার না। অথবা আপনি চাইলে নাও করে দিতে পারেন। এখন কি করতে চাচ্ছেন আপনি বলেন? এখন আপনি কি মানতে চাচ্ছেন নাকি দেখা করবেন, আরো জানবেন তারপরে সিদ্ধান্ত দিবেন, কোনটা? আমার মন বলতেছে ওরাই আমার ভাই বোন। তাইলে আর আপনার এখানে কিছু করার নাই। এখন আপনি তো যাবেনই, আজ হোক কালও যাবেন, বাপ মায়ের কবরের কাছে আপনি দাঁড়াবেন। তাহলে আপনি কি মানতেছেন ওদেরকে? যদি মানেন তাহলে জনগণকে বলবো যে আপনারা পরিবার খুঁজে দিচ্ছেন আপনারা মনিকে। আমারও মন বলতেছে ওরাই আমার ভাই বোন। তাহলে আমরা ডিক্লেয়ার করে দিলাম যে আপনি পরিবার পাইছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে যেটা আমরা কঠিন মনে করি সেটা আল্লাহ চাইলে সহজ করে দিতে পারেন। সেটাই হলো আমাদের মনি তার পরিবারকে খুঁজে পেল। এইটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় সফলতার সংখ্যা দাঁড়ালো 302। আমরা শুধুমাত্র আপন ঠিকানায় 302টা হারিয়ে যাওয়া ছেলে মেয়েকে গত 3 বছরে পরিবারে ফিরিয়েছি, এবং সাথে আরও 30টা যুক্ত হবে লস্ট অ্যান্ড ফাউন্ড থেকে, তার মানে দাঁড়ালো 332। এছাড়াও টুকরো টাকরো আরও অনেক গল্প আছে যেগুলো হয়তো পেন্ডিং অবস্থায় আছে, হয়তো সাকসেস হয়েছে কিন্তু আমরা সেভাবে পোর্ট্রে করতে পারিনি, সেভাবে এই জন্য আমরা স্টোরিটা আনতে পারিনি। সো ইন টোটালি আমরা জানি এটা 350 ক্রস করে গেছে, বাট আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করছি 332। এবং যেহেতু মনি মেনে নিয়েছে সুতরাং আলহামদুলিল্লাহ আমরা বলবো এই পার্ট আমরা আর বড় করছি না, বাইরে অনেকে অপেক্ষা করছে, আমরা তাদের সঙ্গে গেট টুগেদার করাবো। ওকে ঠিক আছে। আপনি পরে আসছেন? ওনার হাজবেন্ড কোথায়? আসেন, আপনি তো অনেক গল্প শুনতে পারেননি ভাই, বলেন না, আপনি বলেন কি হয়েছে, ভিতরে কি হইলো, কি মানতেছেন কি মানতেছেন না সব বলেন। মনি, আপনার স্বামীকে বলেন কি হয়েছে। আমি এর জন্য চেষ্টা করছিলাম যে আমার যেহেতু মা বাবারাই, তোমার মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, দেখা তবে আফসোস নাই, সবারই তো এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তবে ওনাদের প্রতি আমাদের জানাই যে ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যে তোমার তোমার পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে, এটা আল্লাহ তালার কাছে শুকরিয়া, এটা আল্লাহ তালার কাছে এই করো, শুকরিয়াই করো যে তোমার পরিবারকে তো বাঁচো, তোমার আব্বা মা পাবে, এখন সেটা সবারই তো চলে যেতে হবে, এটাই আর কি। আলহামদুলিল্লাহ, আপনাদের দীর্ঘ ন্যায় হায়াত দান করুন আল্লাহ তাআলা, যেন আপনাদের অনেক মানুষের সেবা করে যেতে পারেন, এটা আপনাদের কাছে আমরা প্রতি আপনার অনেক দোয়া থাকবে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার দোয়া আল্লাহ কবুল করুক। আপনি ও যেহেতু মানছে সমস্ত কিছু শুনে, তাহলে তার কোনো কথা নাই, তো পরিচয় করে দিই। আপনি তো পরে আসছেন বোধহয়, কি আপনি কি হন? বোনজামাই। বোনজামাই হন, আচ্ছা। ওইও বোনজামাই, 2 বোনজামাই। আর হচ্ছে ভাই, একমাত্র ভাই যে হচ্ছে অভিভাবকের ভূমিকা, আর উনি হচ্ছে বড় বোন, ঠিক আছে? ওনারা টোটাল 9 ভাই বোন, এর মধ্যে একজন পালক দেওয়া আছে, আর বাকি সবাই মোটামুটি বেঁচে আছেন, সবাই ওনার অপেক্ষায় আছে। আর এই ভাই বিমান ভাড়া দিয়ে চলে আসছে শুধুমাত্র হচ্ছে এই পরিবার খোঁজার সহায়তা করছিল আমার টিম মেম্বার ইলিয়াস ভাইকে আপনারা চিনে রাখবেন। ইলিয়াস ভাই তো দাঁড়ান, আমাকে ধরো তো ক্যামেরাটা, আপনি এখান থেকে শট নেবেন, এখান থেকে ছবি নিয়ে, ইলিয়াস ভাই আমার লম্বা ছবি নিয়ে আপনি একটা প্রোফাইলে দিয়ে দেবেন, স্ক্রিনশট নেবেন এখান থেকে, ঠিক আছে? ইলিয়াস ভাই হচ্ছে আমার ভাই, সে এই অনুষ্ঠানের জন্য অত্যন্ত নিবেদিত প্রাণ, এই ছবিটা সে প্রোফাইলে দিয়ে দিবে, আপনারা তাকে সহযোগিতা করবেন, ঠিক আছে ভাই? বসেন। তো আলহামদুলিল্লাহ, বেশি মুখ করেন, আপনি হচ্ছেন প্রতিবেশী। জি মনি, বাবা মা কারোরই বেঁচে থাকেন, আমার বাবা বেঁচে নাই,
আমার মা বেঁচে আছেন, আল্লাহ তার দীর্ঘ হায়াত দিক। শোনেন, মন খারাপ করেন না, আপনি কবরের কাছে দাঁড়াইতে পারবেন, দাঁড়ায়া তাদের জন্য দোয়া করতে পারবেন। বাংলাদেশের অনেক ছেলে মেয়ের ভাগ্যে কিন্তু এটা ঘটনা, যারা হারায় যায়। শত শত এরকম ছেলে মেয়ে আছে যারা জীবন দশায় জানেই না যে তার বাবার কবর কোথায়, বাবা কোথায়, মা কোথায়। ঠিক আছে, অ্যাটলিস্ট 9 ভাই বোন পাইছেন, এর চেয়ে সৌভাগ্য আর কি আছে, তাই না? আলহামদুলিল্লাহ। বসেন, আমি মিষ্টি মুখ করেন। হ্যাঁ, সবার সাথে মিলাই ঝিলাই থাকেন ভাই। হ্যাঁ জি, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। পাশের রুমে ঘুমাইতেছে। ওয়ালাইকুম আসসালাম। ইলিয়াস ভাই ভালো থাকেন, মিষ্টি মুখ করেন। হ্যাঁ, শেষ করি। তোমাদের কিছু বলার আছে? ওকে, জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, ভিডিওর এই পর্যায়ে এসে আমার রিয়েলাইজেশন হচ্ছে কত রকমের মানুষের জীবন আমি দেখেছি, কত রকমের মানুষের জীবনের গল্প আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এটা ধ্রুব সত্য যে আমাদের সবাইকে একসময় চলে যেতে হবে। পৃথিবীতে কেউই অবিনশ্বর নয়, পৃথিবীর সমস্ত কিছুই নশ্বর। এই পৃথিবীর, আমরা ছোটবেলায় পড়েছি, নশ্বর পৃথিবীর কোনো কিছুই আসলে টিকে থাকবার নয়, ধুলোয় মিশে গেছে। পৃথিবীতে অনেক বড় বড় সভ্যতা আপনারা দেখবেন যে মাটির নিচ থেকে খুঁড়ে বের করতে হয় আমাদেরকে, তাই না? আমরা সেই প্রত্নতত্ত্বের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখবো হরপ্পা মহেঞ্জোদারো তো অনেক দূরে, ওটা বাদ দেন। বাংলাদেশের মহাস্থানগড়িতে মাটির নিচ থেকে অনেক কিছু এখনো খুঁড়ে বের করা হয়নি। তারপরে ওয়ারি বটেশ্বর যেটা রিসেন্টলি বের হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুফি মুস্তাফিজুর রহমান, ডক্টর সুফি মুস্তাফিজুর রহমান যেটা করলেন। তো এরকম সারা পৃথিবীতে অসংখ্য অসংখ্য ইতিহাস যেগুলো মাটির নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে। তারাও একসময় দম্ভ করে পৃথিবীতে থেকেছে এবং রাজ করেছে। সো আমরাও একসময় হয়তো ইতিহাসের পাতায় এভাবে হারিয়ে যাবো, তাই না? আমাদের কথা হয়তো বা কেউ মনে রাখবে না। আজকের এই এপিসোড বা আমরা যেগুলো করছি সেটা 100 বছর পরে হয়তো বা খুঁজেও পাওয়া যাবে না। তো এটাই সত্য, এটাই চিরন্তন। আজ থেকে 10 বছর, 50 বছর বা 100 বছর আগের আমাদের রক্তের সম্পর্কের পুরুষ কারা ছিলেন পারিবারিকভাবে, এটাও অনেক পরিবার জানেন না। তো এই নশ্বর পৃথিবীতে যতটুকু সময় নিজেকে ভালো রাখা যায় ইন এ গুড ওয়ে, সেটার চেষ্টা করাটাও আমি মনে করি অনেক বড় একটা কাজ। আমরা আপন ঠিকানায় যারা চেষ্টা করে যাচ্ছি, বিশেষ করে কথাগুলো বলার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে আমাদের ইলিয়াস ভাই। দেখেন, সুটেড বুটের হয়ে সে প্লেনে করে চলে আসছে, নিজের পয়সা খরচ করে, থাকে চট্টগ্রাম জেটিতে সে কাজ করে, যে আমাকে একটু মানুষ চিনুক যাতে করে আমি ফোন দিলে ফোন ধরে। আপনি সৌন্দর্য যদি খুঁজতে চান, সৌন্দর্যর অনেকগুলো অ্যাঙ্গেল হয়তো আপনার চারপাশেই পড়ে আছে। সৌন্দর্যটাকে শুধু আপনার মনের জায়গাটাতে টিউন করতে হবে, তাহলে আপনি অনেক সৌন্দর্য খুঁজে পাবেন, তাই না? তো আপন ঠিকানার আজকের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে আমার কাছে এটা। আর মনি ফিরে গেছে, মনির হাজব্যান্ড অসম্ভব ভালো মনের মানুষ, ওনার পাশে দাঁড়িয়ে থেকে যেভাবে সাপোর্ট দিচ্ছিলেন একজন আদর্শ হাজব্যান্ডের, সেটাই হওয়া উচিত। আপনারা দেখবেন যে মনি কিন্তু মন খুলে কাঁদার চেষ্টা করেছে ওনার পাশে দাঁড়িয়ে, খুবই চমৎকার। একটা আত্মতৃপ্তি নিয়ে আজকের আপন ঠিকানা শেষ হলো। আপনারা সবাই অনেক ভালো থাকুন, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন শত বাধা পার করে আল্লাহ যেন আমাদেরকে 500টা এপিসোড আমরা যেন প্রাউডলি বলতে পারি যে আমরা 500 জন ছেলে মেয়েকে পরিবারে ফিরিয়েছি, সেই সুযোগটা যেন আমাদেরকে অতি দ্রুত দেন, আমরা যেন 2024 সেটা কমপ্লিট করে ফেলতে পারি। তাওয়াক্কালতু আলাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।